গত ৭২ ঘন্টায় প্রায় ছটি মুসলিম দেশকে কিন্তু আক্রমণ করলো সরাসরি ইসরায়েল। ইসরায়েল এবার দেখিয়ে দিল যে তার কতটা ক্ষমতা। মুসলিম কান্ট্রিগুলো এক হবে যেটা ভেবেছিল। আপনাদের কয়েকদিন আগেই আমরা ভারত বার্তা একটি প্রতিবেদন করেছিলাম, যেখানে একটি তারা মুসলিম সেনার কথা বলছিল, একটি মুসলিম আর্মির কথা বলছিল, যে পাকিস্তান, বাংলাদেশ এবং আরও যত বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো আছে তাদেরকে নিয়ে যাতে একটা মুসলিম সেনা করা যায় এবং তার ফলে তারা ভারতবর্ষের উপর আরও যাতে চাপ সৃষ্টি করতে পারে। ভারতবর্ষ তো অনেক দূরের ব্যাপার, ইসরায়েল যেটা করে দিল সাম্প্রতিককালে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু ত্রাস হয়ে দাঁড়াচ্ছে যত দিন যাচ্ছে। কি করলো? গত ৭২ ঘন্টা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার 6টি দেশে কিন্তু হামলা চালিয়েছে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে দেশটি। ইহুদি রাষ্ট্রটির দাবি, দোহায় হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যই ওই বৈঠক ছিল। এই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। এছাড়া আরও তো অনেক শীর্ষ নেতারা আছে। খালিল আল হায়ার ছেলে আছে হামাসদের মধ্যে থেকে, হামাসের শীর্ষ নেতা, তারপর তার কার্যালয়ের পরিচালক, 3 দেহরক্ষী, এক কাতারি নিরাপত্তা রক্ষা কর্মী। হ্যাঁ, এরকম বহু লোকে আক্রমণের মুখে পড়েছে। এরপর আসছি কোন কোন দেশ এই ইসরায়েলের আক্রমণের মুখে পড়লো সরাসরি। প্রথমেই যেটাতে আসছে, ইসরায়েলের বরাবরের শত্রু গাজা। গাজায় হামলা চালালো ইসরায়েল। শুধু গত সোমবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 150 জন নিহত হয়েছে। 540 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সোমবার নিহত হন 67 জন এবং হাসপাতালে ভর্তি হন 320 জন। এরপরে 2023 সালে অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েল যে এই হামলা চালিয়েছে, তার হামলায় অন্তত 64,656 জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত 404 জন অনাহারে মারা গেছে। বহু মানুষ এখন অবধি ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। গাজার এই রকম অবস্থা করে ছেড়েছে 2023 থেকে এখন অবধি 64,000, মানে বুঝতে পারছেন। এবং লেটেস্ট যা খবর আমাদের কাছে উঠে আসছে যে প্রায় 5 লাখ মানুষ গাজা ছেড়ে অলরেডি পালিয়ে গেছে, অন্যান্য দেশের শরণার্থী হয়ে গেছে। তারা বুঝে গেছে যে গাজায় থাকতে গেলে এমন কোনো আর মুসলিম কান্ট্রি নেই যারা গাজাকে সাপোর্ট দিতে পারে, ইসরায়েলের সাথে মোকাবিলা করতে পারে। ইসরায়েল যে এবার যত দিন যাচ্ছে আরও অ্যাগ্রেশন বাড়াচ্ছে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। নেক্সট যে কান্ট্রিটা আসছে ইসরায়েল যেখানে আক্রমণ করেছে সেটা হচ্ছে লেবানন। লেবাননের সোমবার স্থানীয় সময় বেলা 1টায় ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ও হারমেল এলাকায় হামলা চালায়। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্রভান্ডার ও সামরিক স্থাপনায় আঘাত করেছে। গত নভেম্বরে করা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কিন্তু এই হামলা চালিয়েছে। তবু ইসরায়েল প্রতিদিন লেবাননের দক্ষিণাঞ্চল হামলা চালাচ্ছে এবং সীমান্তের 5টি পোস্ট দখল করে রেখেছে। মঙ্গলবার আবারও বৈরুতের দক্ষিণে বারজা গ্রামে প্রবেশ মুখে ইসরায়েলের ড্রোন হামলা চালায়। এতে এক হিজবুল্লাহ সদস্য আহত হন। এছাড়াও হতাহতের সংখ্যা আরও বেশি। লেটেস্ট খবর, লেবানন এখনও অবধি চেপে রেখে দিয়েছে। এরপরেই যে দেশটাতে আসছি সেটা আপনারা শুনলে চমকেবেন, যেখানে ইসরায়েল সরাসরি আক্রমণ করেছে। সেটা কেউ নয়, সেটা হচ্ছে সিরিয়া। সিরিয়াতে গত সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়া হমাসের বিমান ঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। স্থানীয় লোকজন প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়, তবে হতাহতের কোনো খবর এখন অবধি পাওয়া যায়নি। তারা পুরোপুরি চেপে বেড়াচ্ছে এই খবরগুলোকে। 2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েলের সিরিয়ার শত শত হামলা চালিয়েছে। দখল করে নেওয়া গোলান মালভূমিতে নিজেদের দখলদারিত্ব আরও বাড়িয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শুধু এবছরই ইসরায়েল প্রায় 100 বার সিরিয়ায় হামলা চালিয়েছে। এর মধ্যে 86টি বিমান হামলা ও 11টি স্থল হামলা। এতে 135টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং 61 জন নিহত হয়েছে। এটা হলো গাজা, এটা হলো বর্তমান লেবাননের পরিস্থিতি, সিরিয়ার পরিস্থিতি এবং গাজার পরিস্থিতি। এরপরেই ঠিক যে দেশটিতে আসবো সেটা আর কেউ নয়, তিউনিসিয়া। এটাও একটি ইসরায়েলের খুব কাছে একটি দেশ। সেটা হচ্ছে তিউনিসিয়ার উপকূল। সেখানে জানা যাচ্ছে সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বউ সাইদ বন্দরে দাঁড়ানো অবস্থায় গ্লোবাল সমুদ ফ্লোটিলা প্রধান জাহাজ ফ্যামিলি বোটে সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজে আগুন ধরে যায়। 23 মিটার লম্বা জাহাজটিতে প্রায় 6 জন যাত্রী ছিলেন। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা, এখন অবধি হতাহতের সংখ্যা পাওয়া যাচ্ছে না। তারপরেই পরবর্তীকালে যে দেশটিতে এখন ইসরায়েল আবার হামলা চালিয়েছে সেই দেশটি হচ্ছে কাতার। প্রথমবারের মতন ইসরায়েল কাতারে কিন্তু আঘাত করেছে। প্রায় 2000 কিলোমিটার দূরের এই হামলায় দোহায় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। যুক্তরাষ্ট্রের অনুরোধে হামাস নেতারা কাতারে অবস্থান করছেন
এখানেই যুক্তরাষ্ট্রের সেন্টকম নামের আঞ্চলিক সামরিক ঘাঁটি রয়েছে, যা হামলা স্থান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। এরপরে আসছি ইসরায়েল আরও যে দেশটিতে হামলা করেছে, ইয়েমেন। এটাও একটি মুসলিম কান্ট্রি, সবগুলো কিন্তু মুসলিম কান্ট্রিগুলো কিন্তু ইসরায়েল অ্যাটাক করেছে। এই ইয়েমেনের এবার বিস্তারিত আসছি। ইয়েমেনের রাজধানীতে হামলা করেছে গত বুধবার। ইসরায়েলে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 28 আগস্টে হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছিলেন। অর্থাৎ ইসরায়েল এখন ডেসপারেট হয়ে গেছে মুসলিম কান্ট্রিগুলোকে দমানোর ক্ষেত্রে, এবং ইসরায়েলের নজরে কিন্তু পাকিস্তান, বাংলাদেশও কিন্তু দূরে নেই। তার কারণ, যখন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছিল তখন কিন্তু পাকিস্তান ভেবেছিল ইরানকে সাহায্য করে ইসরায়েলকে চাপে রাখবে, এবং তাতে কিন্তু ইসরায়েলের নজর কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পাকিস্তানের দিকে আছে, এবং পাকিস্তানের ছোট ভাই বাংলাদেশের দিকেও থাকবে। বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং কমেন্ট করেন মাঝে মধ্যে যে কিছুই করতে পারবেন না, তাদেরকে বলে রাখি, ইসরায়েল যদি মনে করে অনেক কিছু করে দিতে পারে। বিশ্বের ছটি অন্যতম শক্তিধর রাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলোকে যদি অ্যাট্যাক করতে পারে, ও কিন্তু আপনাদের কাছে এসেও বাংলাদেশকে অনায়াসে গুড়িয়ে দিতে পারে। ইসরায়েলে খুব বেশি সময় লাগবে না। তো সুতরাং ইসরায়েল যেভাবে এই অ্যাগ্রেশন নিয়ে এগোচ্ছে, তাতে কিন্তু খুব শীঘ্রই বড় কিছু যে কোনো সময় ঘটতে পারে। আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।